না, কাকাইও বলছে, ওরা যখন এত করে বলছে একটু বাজিয়ে দাও না। তাছাড়া তোমার আবার শুটিং আছে। যমুনা, এই কম্পিটিশনে কিন্তু তোমাকে জিততে হবে। জিততে তোমাকে হবেই। তাহলে তুমি রায়বাড়ির বউ যমুনা রায়। তো সেই রায়বাড়ির বৌমা কি ভয় পাচ্ছে নাকি ঢাকের লড়াইয়ে? আর যাওয়ার আগে মায়ের কাছে প্রার্থনা করেছে যাতে রিয়েলিটি শো এর মেগা ফাইনালে এই যমুনা রায়ের মুখোমুখি না হতে হয়। মুখোমুখি তো দাঁড়িয়েই আছে, নাকি তুমি হারের ভয় পাচ্ছ? আচ্ছা, একটা ব্যাপারে না আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে ওই মেয়েটা হঠাৎ করে সবার সামনে বাড়িতে ঢুকে ঠাকুরের সামনে বাড়ির বৌমাকে ওই রকম ভাবে চ্যালেঞ্জ করলো। আচ্ছা বর্দা, বলছি যে মেয়েটা এসেছিল সে মেয়েটা কে হয় গো? মানে তুমি কি ওকে চেনো? না, আমি ভাবছি আমাদের বাড়িতে হঠাৎ করে ঢুকে ওই রকম সবার সামনে একটা ব্যবহার করলো, ওই অন্যান্য প্রতিযোগীরা তো কেউ এলো না। হ্যাঁ রে যমুনা, তুই কি ওকে নেমন্তন্ন করেছিলিস? মানে ওকেই শুধু নেমন্তন্ন করেছিলিস? কি হচ্ছে কি রাখি? কেন ঘুচি খা করছিস? আমি চুপ কর। চাপ বাবা। যমুনা, যমুনা, কল্যাণ তো ঠিক কথা বলেছে। চল আমরা একটু গান বাজনা করি। সারাক্ষণ ঝগড়াঝাটি ভালো লাগে? এই সঙ্গে গান না। হ্যাঁ হ্যাঁ, আমি বাজনাগুলো নিয়ে আসছি। আরে না না, কাউকে কিচ্ছু আনতে হবে না, আমি নিয়ে আসছি। আর তারপরে গান বাজনা একদম হয়ে যাক। হ্যাঁ, নিয়ে এসেছি নিয়ে এসেছি নিয়ে এসেছি, তোমাদের সব কথা শুনে আমি সব বাজনা নিয়ে এসেছি। নিয়ে এসো নিয়ে এসো। বৌদিমণি, তুমি এবার সব বাজনাগুলো ভালো করে বাজাও। হ্যাঁ, বাজা না যমুনা, বাজা। আজ থেকে তোকে শুধু বাজাতে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তুই চ্যাম্পিয়ন হ, তুই শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাজাবি যমুনা, শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্য। হাঁ করে কি দেখছিস? বাজা, বাজা না। হ্যাঁ মা, বাজাচ্ছি।
বাবা পেয়ে তোর মা মনে হয় আর বাঁচবে না রে, বাঁচবে না। বাবা বাবা ওমা মাগো, ওমা চোখ খোলো না, ওমা চোখ খোলো মাগো। সবাই মিলে মেলোড্রামা করে শেষমেশ আমাকেই মার খাওয়াবে মনে হচ্ছে। বড়দা গল্পটা কি দিল, তার মানে বাথরুমে অনেকগুলো কাপড় জামা রাখতে হবে। বাথরুমে তো কিছুই নেই, ম্যানেজ করতে হবে। আচ্ছা শান্ত হন, আমি তো এটাই বুঝতে পারছি না উনি ওয়াশিং মেশিনে না কেচে বাথরুমে গিয়ে কেন কাপড়টা কাচতে গেল। এই রে, ধরা পড়ে যাব মনে হচ্ছে। আমি দেখছি দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ও বৌমা, বলুন 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 বলুন। ও মা গো, হ্যাঁ বলো। বড্ড ব্যথা করছে পাটা গো, একটু পাটা টিপে দাও না। মা মা আমি টিপে দিচ্ছি, আমি টিপে দিচ্ছি। না 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 না, আচ্ছা তুই না বৌমা, বড় কষ্ট হচ্ছে বৌমা। কিন্তু আপনি তো বললেন মাথায় লেগেছে, পাটা কেন টিপে দেবো? ও মা গো, ও কি ব্যথা গো মা, বৌমা গো, এটা তো ঠিক বলেছ, কিন্তু এত ব্যথা করছে যে, ও বাবা পায়ে কি ব্যথা। কি হলো, কিছু তো বুঝতে পারছি না মা। বৌমা, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ বৌমা, তুমি ওই আলুর পরোটা করো না? আলুর পরোটা? হ্যাঁ, তার সাথে একটু আলুর দম করে দিও না গো। আপনি কি বলছেন মমস? আপনার মাথায় স্ক্যান হবে, ডাক্তার বলেছে রক্তক্ষরণ হচ্ছে, আর আপনি এরকম সময় আলুর দম, আলুর পরোটা এইগুলো খাবেন? শেষ খাওয়া বৌমা, হয়তো এটাই ওর শেষ খাওয়া। কাটবেন না, দিচ্ছি আলুর দম, আলুর পরোটা সব দিচ্ছি। কি ভাবছো? যাও না, গিয়ে আলুর দম আর আলুর পরোটা করে নিয়ে এসো না। যাও। যাচ্ছি, নিয়ে আসছি। পিসিমণি কোথায়? পিসিমণি কোথায় গেছিলেন? ওই কাপড়গুলোকে। কোন কাপড়গুলো? বলুন কোন কাপড়গুলো? টোভাবে বাথরুমে কাপড় রাখতে গেছিল, আর সেটাই মুখ ফসকে বলে ফেলেছে। বলুন বৌমা বলেছিল বিয়ের বেনারসিটা পরেই শেষ যাত্রায় যাবে। না জ্যাক্স, না, এসব আপনি কি বলছেন? মমস এই জায়গায় পৌঁছে গেছে শেষ যাত্রা অবধি, আর কি করে সম্ভব? এর মধ্যে বলছে পরোটা আলুর দম খাবেন। মমস কি করে সম্ভব এটা? যাই হোক, ওইসব কিছু হবে না, দুর্গা। আমি ডাক্তারকে ফোন করছি, কেন? দেখো না বৌমা, কাউকে ডেকে কিচ্ছু হবে না। কেন? সবাই এসেছিল, অনেক বড় বড় ডাক্তার, অনেক বড়। কোন ডাক্তার এসেছিল বলুন? চৌধুরী, ডক্টর চৌধুরী। জ্যাক্স, আপনি কি বলছেন? চৌধুরী তো গাইনোকোলজিস্ট। আরে না, সেই চৌধুরী নয়, এই চৌধুরী হচ্ছে নিউরো। সেই চৌধুরী ছিল অর্থ। আমি আপনাদের কথা বুঝতে পারছি না, কি বলছেন নিউরো, অর্থ? তারপর বাড়িতে গাইনোকোলজিস্ট দেখেছেন, মাথা এদিকে আলু হয়ে গেছে, কি জানি না আমি। তুমি কি তোমার শাশুড়ি মাকে আলুর দম আর আলুর পরোটা খাওয়াবে না বৌমা? খাওয়াবো আমি। তুই বিয়ে করেছিস ভালো, তবে
তবে কি জানিস, একটাই খারাপ লাগছে যে তুই আমাকে বলতে পারতিস একবার, তাই না? ওসব কথা সারা সব গেলে কোথায়? আরে অনুপ কোথায়, রাগিনী কোথায়? বরণ করতে হবে তো বউকে, এসো তোমরা। বাবা আমি বরণ করছি। কেন তুই বরণ করবি কেন? তোর শাশুড়ি মা, তোর খুড়শাশুড়ি, তারা সব কোথায় গেল? বাবা সবাই মিলে ছোট তরফের বাড়িতে গেছে ওই অন্নপূর্ণা পুজোর প্রসাদ, ওই আশীর্বাদী ফুল দেওয়ার জন্য। হুম, তাও তো। তাহলে তাহলে যমুনা বরণটা কি করে হবে বলতো? বললাম তো আমি বরণ করছি, আমি বরণডালা সাজিয়ে আনছি। এক মিনিট। যাও 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 যাও। আর কিন্তু রকি মেয়ের নাম কি? মেয়ে কি করে? আরে বাবা, মেয়ের পরিবার কোথায় থাকে, মানে কোথাকার মেয়ে? হ্যাঁ বল। রকি দাদা বাবুর কপালে আর কি জুটবে? তা বলি, মেয়েকে কেমন দেখতে গো? হ্যাঁ, খুব সুন্দর নিশ্চয়ই। তোমার এমন সুন্দর কার্তিক পানা চেহারা। হ্যাঁ, আমরা কিন্তু রিয়েলি সারপ্রাইজ হয়েছে, তুই এরকম বিয়ে করে নিয়ে এলি। এই যে এসে গেছি আমি। হ্যাঁ, নিয়ে চলো বউকে বরণ করবো, চলো। আরে যা, তোর বউকে ডেকে নিয়ে আয়। আরে স্বয়ং যমুনা এ বাড়ির বউ, তোর বউকে বরণ করবে তো। যা যা, নিয়ে আয় নিয়ে আয়। জেঠু, তুমি কিন্তু কথা দিয়েছো আমার বউকে তাড়াবে না। জেঠু, তুমি যমুনা বৌদি দিব্যি খেয়ে বলো আমার বউকে তুমি তাড়াবে না। কি মুশকিল, এর মধ্যে দিব্যির কি আসছে? আমি তাড়াবো কেন তোর বউকে? আরে রকি তাড়ানোর কথা কোত্থেকে আসছে? তোর বউকে কেন তাড়াতে যাবে বল? আরে সে তো এই বাড়ির বউ, আর তোর বউকে আমার বাবা কেন তাড়াতে যাবে? ও তো এই বাড়ির বউ, এই বাড়ির সব বউরা যেরকম সম্মান পায় তোর বউ সেই সম্মান পাবে, আর তোর বউ তো এই বাড়িরই সদস্য হবে। ঠিক তাই। আরে দাদার বাড়িতে সংসারে কত মানুষ প্রতিপালিত হয়, হ্যাঁ, কত মানুষের খাবার জোটে, আর কত মানুষের এখানে জায়গা হয়, আর তোর বউয়ের জায়গা হবে না? কি যে বলিস না রকি। আচ্ছা অনেক কথা হয়ে গেছে, এবার চলো বউকে বরণ করতে হবে। চলো সারাদিন শ্রী পল্লবী উড়ু দাও। আমি তো পারি না। আরে বাবা শিখতে হবে তো, এরপরে তো তোর বিয়ে, তাই না? আর আমার বিয়ে হয়েছে। কেন? সামনে তো ওর লাইন, তারপরে তো আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে উড়ু দিতে হবে না, সারাদিন উড়ু দাও, শ্রী উড়ু দে। চলো চলো চলো। আরে জামাই চলো, নতুন জামাই এসে। কিরে রকি, তোর বউ কোথায়? ডাক। কই, এসো। কই বউ, মুখটা তোলো। আরে শাক ভাজা উলু দাও। আর্চা? অবিশ্বাস্য, আর্চার সাথে রকির বিয়ে। কি মুশকিল, হঠাৎ উলুটা থেমে গেল কেন? বরণ কি বন্ধ হয়ে গেল নাকি? আরে যমুনা, নতুন বউকে নিয়ে আয়, নতুন বউয়ের মুখটা দেখিয়ে একটু। যমুনা তুই এক কাজ কর তো, তুই এ বরণ টরণ ছেড়ে তাড়াতাড়ি ওপরে যা, ওই আলমারি থেকে সোনার নেকলেস নিয়ে আয়। আরে বাবা, যে সে ব্যাপার নয়, আমাদের রকি বিয়ে করে এসছে, রকির বউকে সোনার নেকলেস দিয়ে মুখ দেখবো তো না?
বুঝতে পারছেন সবকিছু কেন চুপচাপ হয়ে গেল, থেমে গেল কেন? আরে যমুনা কোথায় গেলি, কি হলোটা কি আমি তো বুঝতে পারলাম না। আচ্ছা কে বলছেন? আমি কেদার রায় কথা বলছি। আমার বাড়ির ছেলে রকি ওরফে রথীন্দ্রনাথ রায়ের সঙ্গে কি আপনার মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। কেন, ওকে কি ওই বাড়ির দরজা থেকে ফিরে আসতে হয়েছে? ওকে আপনারা যথাযথভাবে বরণ করেননি? আমি ওকে বারবার বলেছিলাম তুমি ওই বাড়িতে যাবে না, তুমি এই বাড়িতে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে। আমি তোমাকে সোনা দিয়ে মুড়িয়ে দেব, আমার যত ব্যবসা, আমার টাকা পয়সা সমস্ত কিছু আমি তোমার নামে করে দেবো। আমাদের বাড়ির ছেলেরা কখনো ঘর জামাই হয়ে থাকে না। আপনার কাছে শুধু কথার সত্যতা যাচাই করবার জন্য ফোন করলাম। রাখছি। শুনুন। কি বলুন? বলছি যে আপনারা আশা করি বিয়ের সমস্ত মঙ্গলাচার পালন করবেন। কেদার রায় তার বাড়ির বউদের সম্মান করতে জানে, সে যেই হোক না কেন। এবার আমার মেয়ে ওই বাড়িতে ঢুকেছে, আর আমরা ঢুকবো ব্যবসায়। একেবারে দুদিক থেকে সরাসরি আক্রমণ। অনেক অনেক কষ্ট জমে আছে এই বুকে, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা জমে আছে বুকে। ওদের তো তার প্রায়শ্চিত্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এসো, এই হলো তোমার ঘর। এটা আমার ঘর? হ্যাঁ। আর ইউ শিওর এটা আমার ঘর? হ্যাঁ। তুই তো একটা ঢাকির মেয়ে, গ্রামে থাকতিস একটা ভাঙা বাড়িতে। দেখেছি তোর বাড়ি, বর্ষাকালে টালি চাল দিয়ে জল পড়ে, ভাঙা একটা জানলা আর একটা চৌকি। তোর কাছে এই ঘরটা স্বর্গদান হতে পারে, কিন্তু আমি এই ঘরে থাকবো? ইম্পসিবল। তুমি কি বলতে চাইছো? কিছু না, আর তোকে বলেই বা কি হবে? তুই তো এ বাড়ির মালকিন নোস। আমি এ বাড়ির পুত্রবধূ। তাহলে আমি কে এ বাড়ির? ম্যাডাম যমুনা ঢাকি? কে আমি? আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি, বুঝতে পেরেছিস? আর আমি জানি নিজের অধিকার কিভাবে কেড়ে নিতে হয়। আরজা, তুমি কোন অধিকারের কথা বলছো? কোন অধিকার? এই পুরো বাড়ি আর তোর বর সঙ্গীত। অন্য কারো স্ত্রী হয়ে এ কি কথা বলছো তুমি? আরজা, আরজা শোনো, আরজা। আশ্চর্য তো, কি বলে গেল আরজা? কি বলে গেল? কি হলো, কোথায় যাচ্ছ? কোথাও না, বলছি রকিদা, তুমি যে আরজাকে বিয়ে করেছো, ওর অনুমতি নিয়ে বিয়ে করেছো? হ্যাঁ। মানে আরজা রাজি হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো। আচ্ছা রকিদা, মানে আরজার পরিবার রাজি হয়েছিল? আরে হ্যাঁ, রাজি হয়েছিল। মানে তোমরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছো? হ্যাঁ। কেন যমুনা বৌদি, কোনো সমস্যা হয়েছে? না না, রকিদাকে কিছু বলা যাবে না। রকিদা জানলে দুঃখ পাবে। এই কথা বলা যাবে না যে আরজা ওকে ঠকিয়েছে।
কি গো, কি ভাবছো? ভাত কাপড়ের আয়োজন করবে না? ভাত কাপড়? হ্যাঁ। কিন্তু আজ তো কাল রাত্রে। আরে আমাদের পরশুদিন বিয়ে হয়েছে, কালকে একটা রাত্রি কেটে গেছে, আজকে আমাদের ভাত কাপড় হবে। কি গো, আয়োজন করো যমুনা বৌদি। কেদার রায়, কেদার রায়, কেদার রায়। কি তুমি কি বলে সম্বোধন করলে? বড়দাকে তুমি কেদারে কেদারে বলছো? তাহলে কি বলে ডাকবো? হ্যাঁ, কি বলে ডাকবো? বাবা, কাকা নাকি জ্যাঠা? আর যা, তার আগে তুমি তোমার স্বামীর থেকে জেনে নাও এই পরিবারে কে কি হয়। সেই অনুযায়ী ভদ্রভাবে সভ্যভাবে গুরুজনদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সম্মান রাখতে হবে, কেমন? জেঠু, এই ঘরেই এই খাটেই আমার ফুলসজ্জা হবে। আর যা, তুমি দেখছি অত্যন্ত নির্লজ্জ। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানো না তুমি? তোমাকে সহবত শেখায়নি কেউ? তোমার ফুলসজ্জা কোথায় হবে সেটা তুমি ডিসাইড করবে। তুমি ভুলে যাও না, এটা তোমার শ্বশুর বাড়ি। তাতে অসুবিধাটা কোথায় কাকা? যমুনাও তো সবকিছু ডিসাইড করে। আর যা, যমুনার সঙ্গে নিজেকে তুলনা করবে না। সঞ্জয়, হ্যাঁ দাদা। ওকে ঘরে নিয়ে যাও। এখন আমি ঘরে যাচ্ছি ঠিকই, তবে এই ঘরেই আমার ফুলসজ্জা হবে। এখানেই আমার সব স্বপ্ন, সব ভালোবাসার সরসজ্জা হয়েছিল। সঙ্গীত, সঙ্গীত, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসি না। বিশ্বাস করো সঙ্গীত, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা ছাড়ো, বিশ্বাস করো। আচ্ছা কি হচ্ছে, ছাড়ো সঙ্গীত প্লিজ। আচ্ছা ছাড়ো আমার। এখানেই ফুলসজ্জা হবে। বাবা, 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 রকিদা আর্যাকে বিয়ে করে। তুমি গীত, তাহলে তুমি আমার ননদ হলেই। বড় স্বাদ ছিল যে তুমি আমার ননদ হবে। যাই হোক, একজনের সাথে বিয়ে হয়নি তা কি হয়েছে, রকির সাথে তো বিয়ে হয়েছে। আই কান্ট বিলিভ দিস, ইম্পসিবল। এটা হতে পারে না, তোমার সঙ্গে রকিদার বিয়ে হতে পারে না, তুমি বুঝতে পেরেছো? আমি শিওর, আমি 100% শিওর তোমার নিশ্চয়ই এর মধ্যে কোনো মতলব আছে। বাবা, বাবা, আমি তোমাকে বলছি ও কিন্তু কোনো একটা প্ল্যান করছে, এর মধ্যে কোনো একটা গন্ডগোল তো আছেই। তোমার সঙ্গে রকিদার বিয়ে হতে পারে না। গীত, তুই কাকে ইনসাল্ট করছিস? আমাকে না তোর বৌদিকে? কি? দেখ, আমরা একে অপরকে ভালো করে জেনে শুনে তারপর বিয়ে করেছি। ও খুব একলা হয়ে পড়েছিল, কষ্ট পাচ্ছিল, আর আমি ছাড়া কেউ বুঝতে পারছিল না। আমি জাস্ট ওর সাথ দিতে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে আমরা একে অপরকে চিনি, জানি, বুঝি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম ওর বাবা মার সাথে কথা বলে ওকে আমি বিয়ে করব। আমি এটা কিছুতেই জাস্ট বিশ্বাস করতে পারছি না, আমি জাস্ট এটা মানতেই পারছি না। গীত, তোমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না। বিয়ে তো আমার হয়েছে, আর এই খাটেই আমার ফুলসজ্জা হবে। আর যা, এ বাড়ির বউ যখন হয়েছে তখন বউয়ের মতো থাকবে। কোন ঘরে তোমার ফুলসজ্জা হবে কি না হবে সে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কল্যাণ, ওকে সাবধান করে দে, ওকে বলে দে যে বেশি বাড়াবাড়ি করলে ওকে আমি বাড়ি থেকে দূর করে দেবো।
শুনলে দাদা কি বলে গেলেন শুনতে পেয়েছো? কোথায় তোমার ফুলসজ্জা হবে বা হবে না সেই ডিসিশনটা যমুনা নেবে। And it is final. বল বিশালা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যমুনা বৌদি কোথায়? আরে ও তো শোয়ে শুটিং এ গেছে। তুমি ঠিকই ধরেছ গীত। আমি জানতাম তুমি আমায় ঠিক চিনবে, রতনের রতন চেনে। আর যা কিছু একটা ছক তো ডেফিনেটলি করেছে, কিন্তু যমুনা বৌদি তো মস্ত বড় ভুল করে ফেললে ওকে বরণ করে। গীত, 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 বাইরে দেখলাম অনেক লাগেজ এসেছে, তারপর এক ম্যাটাডোর ভর্তি লাগেজ, অনেক সুটকেসও এসেছে, অনেক কিছু জিনিসপত্র দেখলাম। আসবেই তো। রকি, বলো। বলছি লাগেজগুলোকে ঘরে রাখার ব্যবস্থা করো। আমাদের ঘরে? কিন্তু আমাদের ঘরে জায়গা কোথায়? ঘর নিয়ে তুমি টেনশন করো না, ঘর আমি ঠিক বেছে নেব। এখানে দখল না করলে কিছু পাওয়া যায় না। প্রতাপ বাবুকে বলে দাও যে কোনো রকমের মাছ যেন এ বাড়িতে না ঢোকে, কোনো কিছু যেন এ বাড়িতে না আসে। আর এর অন্যথা হলে আমি কিন্তু রকিকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। মা, বাবা কিন্তু একদম ঠিক বলছে, একদম ঠিক বলছে। ওদের কিন্তু এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, নাহলে কিন্তু পরে আমাদেরকেই পস্তাতে হবে। এটা আমি তোমাকে বলে দিলাম। তুই এত কিসের ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছি মা, তার যথেষ্ট কারণ আছে, বিশ্বাস করো। এরকম হঠাৎ করে বিয়ে করে ভাইয়ার ঘরে ঢুকে বলছে ওই ঘরে নাকি ওর ফুলসজ্জা হবে। আর তার থেকেও বড় কথা, রকিদা কাকে বিয়ে করেছে? ওই আরজাকে। আরজা তো ভাইয়াকে পাগলের মতন ভালোবাসে, ওর জন্য কি না কি করেছে। আর আজকে জাস্ট সবকিছু ভুলে গিয়ে রকিদাকে বিয়ে করে ফেললো। তোমার এখনো মনে হয় যে এটা সত্যি সত্যি কোনো বিয়ে, নাকি জাস্ট একটা প্ল্যানিং? হ্যালো, কি বলছেন? তাথই। তাথই? তাথই, তুমি আমাকে ফোন করেছো। আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। সেদিন আমি তোমার বাড়ি গেছিলাম, তুমি আমার সঙ্গে দেখা করোনি। আজ তুমি চেঁচে পড়ে আমায় ফোন করছো। আমি যে কি খুশি হয়েছি। আমি এত খুশি হওয়ার তো কিছু নেই, এত আনন্দ পাওয়ারও কিছু নেই। আমি ফোন করলাম এটা জানাতে যে আজ সেমিফাইনাল। এই পারফরমেন্সের পরে নির্ধারিত হবে যে কে ফাইনালে যাবে। আমি তো ফাইনালে যাবই। জাজেসরা আমার পারফরমেন্সে বেশ মুগ্ধ। আজকের পেপারটা দেখেছেন আপনি? সেখানে আমার কথাই বারবার নেওয়া হয়েছে। এটাই বলা হয়েছে বা তারা এটাই ধরে নিয়েছে যে আমি ফাইনালে যাব। সেখানে কিন্তু যমুনার নামটুকুও নেই। ও, তুমি আমাকে, আমি ভেবেছিলাম তুমি আমাকে তাথই রায় হিসেবে ফোন করছো, কিন্তু সেটা ভুল। তুমি আমাকে একজন প্রতিযোগী হিসেবে ফোন করছো, তাই তো? তোমার কম্পিটিটরকে ছোট করার জন্য, হেয় করার জন্য ফোন করেছো। আমি জানি প্রেস লিখছে যে তুমি সম্ভাব্য চ্যাম্পিয়ন, আর যমুনার নাম পর্যন্ত সেখানে উল্লেখ নেই। একটা গল্প শুনেছো তো তাথই? খরগোশ আর কচ্ছপে।
বি ভেরি কেয়ারফুল, স্লো বাট স্টেডি আমার যমুনা। আর এই প্রতিযোগিতা ও জিতবেই তাতে, কেন জানো? কারণ আমার আশীর্বাদ আছে ওর উপর। আর আমার উপর আশীর্বাদ নেই না? আমার উপর কি আছে? অভিশাপ। অভিশাপ। আমি অভিশাপ রায় পরিবারের, তাই না? কোনোদিনও ছিল না, কোনোদিনও আমার প্রতি আশীর্বাদ ছিল না, তাই না? আজ সেই শাপগ্রস্ত আমি বলছি, আমি জিতবো। আর সেদিন ব্যান্ড নিয়ে যাব বাড়ির সামনে, বাজাবো, খুব বাজাবো। আর কি কি করব? তাই শাপগ্রস্ত একজন শিল্পী, এই শাপগ্রস্ত একজন মিউজিশিয়ান, এই শাপগ্রস্ত একজন। আর কোনো সম্পর্কের নাম নেবে না। আগে যেত, তারপর ব্যান্ড নিয়ে আসবে। তবে একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি দাদা, যদি তুমি যেত তাহলে এই রায় পরিবারের বউ, যার নাম নিতে মানুষ দুবার ভাবে, সে খোলা মাঠে তোমার ব্যান্ডের সঙ্গে নাচবে। And I promise. প্রমিস? কেদার রায় মেনে নেবে? কেদার রায় মেনে নেবে? তার তো আবার বাড়ির মেয়েদের উপর অন্যরকম শাসন, অর্থোডক্স, সে অন্যরকম চিন্তা তার, সেই মান্নাতা আমলের সেই। Shut up! একদম অপমান করবে না কেদার রায়কে। ভুলে যেও না উনি আমার স্বামী হন। আর আমি কে? আমি কেদার রায় বলছি। ইউ আর নোবডি, নান, কেউ নয় তুমি। শ্রী পল্লবী, বৌদি ডাকছো? হ্যাঁ, আজ তো ভাত কাপড়ের অনুষ্ঠান, সাজিয়ে দেও, সুন্দর করে সাজিয়ে দে। আচ্ছা, আর একটা কথা, তুমি বড়দের প্রণাম করেছো তো? মানে আমি বলতে চাইছি, তুমি সবাইকে প্রণাম করেছো তো? কাকে প্রণাম করব? মানে এই যে আমার কাকিমা, আমার শাশুড়ি মা, আমার স্বামী, প্রণাম করেছো? একটু মাথা নিচু করতে শেখো। আচ্ছা, শিখতে হবে তো। আরেকজন গুরুজন বাকি থেকে গেল, তাকেও তো প্রণাম করতে হবে। কে? কার কথা বলছো তুমি? কেন? যমুনা। ওই ঠাকির মেয়েটাকে আমি প্রণাম করব? বিহেভ ইয়োরসেলফ, বিহেভ। ও রায়বাড়ির বউ, তোমার বড় যা, ওকে তো প্রণাম করতেই হবে। আমি প্রণাম করতে পারবো না। ওই ঠাকির মেয়ের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে পারবো না। আচ্ছা, তাহলে যমুনা ওর জন্য ভাত কাপড় রান্না করে কি করবে? একদমই তাই। তুমি বাড়ির বড় যা হয়ে যখন এত কিছু করছো, আর এদিকে বাড়ির বাকিরা কিন্তু কেউ কিছু মানছে না। করিস না, রান্না করে কি হবে? এই শোনো, তুমি নিজে নিজের ভাত কাপড়ে রান্না বান্না করে ফেলো। ওই মাছের মাথা দিয়ে কি সব করতে হয় সব করে ফেলো তুমি। আমি রান্না করতে পারি না। তাহলে অনলাইনে অর্ডার করে দাও।
হ্যাঁ, অনলাইন অর্ডার হবে। এই মজা করছো আমাকে? হ্যাঁ, মজা করছো আমাকে নিয়ে তোমরা? শোনো আরজা, যদি চাও এ বাড়িতে ভাত কাপড় হোক, তাহলে বড় যাকে প্রণাম করতে হয়, তাকে প্রণামীও দিতে হয়। কি যমুনা? ছোট কর্তা বাবু, ছেড়ে দিন। হয়তো প্রণামী দেবার সামর্থ্য ওর পরিবারের নেই। এই যমুনা, আমার পরিবার এই গোটা রায় পরিবারকে কিনতে পারে, বুঝতে পেরেছিস? তাই নাকি? তাহলে তো ঠিকই আছে, প্রণামী দিয়ে প্রণামটা করো। বলছি যে অনেকগুলো সুটকেস আছে গো, আমি রকি দাদা বাবুর ঘরে ঢুকিয়ে রেখে এসেছি, ওর বাপের বাড়ি থেকে এসেছে। ছায়া, একটা শাড়ি নিয়ে নাকি বাপের বাড়ি থেকে কোনো প্রণামী আসেনি? না না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে বড় যাকে প্রণাম করতে অসুবিধাটা কোথায়? থাক ছোট কর্তা বাবু, ওর বোধহয় এরকম সহবত ঠহবত ঠিক সেখানে, সে শিক্ষাটাও পায়নি। ছেড়ে দিন, আমি বরং রান্নাটা বসাই। না যমুনা, তুমি রান্না করতে যাবে না। আমিও ভাইয়ার সঙ্গে একদমই একমত। তুমি রান্না করতে যাবে না যমুনা বৌদি। যতক্ষণ না ও তোমাকে প্রণাম করছে মাথা নিচু করে, ততক্ষণ তুমি কোনো রান্না করবে না। কি আরজা, যাও এবার প্রণামী দিয়ে প্রণামটা সেরে ফেলো। যাও, তাড়াতাড়ি করো। নাও শাড়ি নাও। অনেক দামি শাড়ি, গায়ে উঠবে তো? আর যা, আমার শ্বশুরমশাই যে দামি শাড়ি আমাকে দেন, আমার স্বামী যে ধরনের শাড়ি আমাকে দেন, সেখানে এই ধরনের শাড়িগুলো না খুব ফেলনা আমার কাছে, মানে খুবই খোলামখুচি, বুঝতে পেরেছো? আর রইল বাকি দামের কথা, দাম তো শুধু ওই ট্যাগে লেখা থাকলে হয় না, আর যা, তার সঙ্গে শ্রদ্ধা ভালোবাসা মিলে থাকতে হয়। আহা, বুঝতেই পারছি না তো এত কেন কথা হচ্ছে। এই আরজা, তুমি কি প্রণামটা করবে কি করবে না, কোনটা?